ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের সাথে বৈঠক ফলপ্রসূ হয়েছে জানালেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে আলোচনা হয়নি, এমনকি চীন ভারতের সাথে সম্পর্ক নিয়েও বৈঠকে কথা হয়নি। তবে প্রযুক্তি এবং এআই নিয়ে যুক্তরাষ্ট্র চীনের লড়াই উদীয়মান সংকটে পরিণত হতে পারে বলে মনে করেন ডক্টর খলিলুর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের প্রথম ঢাকা সফর। দিল্লি থেকে বৃহস্পতিবার দুপুরে শাহজালাল বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান মার্কিন রাষ্ট্রদূত ব্রেট ক্রিস্টেনসন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। বিকেল ৫টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আসেন তিনি। প্রায় ঘণ্টাখানেক বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে। এরপরে এক্স হ্যান্ডেলে সার্জিও লেখেন, বৈঠকে আলোচনা দারুণ ছিল, ইতিবাচক অগ্রগতিও হয়েছে। পরের রাতে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী। একাধিক প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কোনো আলোচনা হয়নি, চীন ভারতের সাথে সম্পর্ক নিয়ে কোনো উদ্বেগ নেই। আমাদের দু দেশের মধ্যে অত্যন্ত চমৎকার বাইল্যাটারাল রিলেশনশিপ এখন বিদ্যমান এবং এটাকে আরও কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে আমরা ইতিবাচক আলোচনা করেছি। এই বিষয়ে কোনো আলোচনাই হয় নাই, সুতরাং আমি ধরে নেব এই বিষয়ে কোনো উদ্বেগ নেই। ভিন্ন এক প্রশ্নের জবাবে বলেন, প্রযুক্তি এবং এআই নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মতভেদ একটি উদীয়মান সংকটে পরিণত হতে চলেছে। দুনিয়াটা দুটো ব্লকে ভাগ হয়ে যাচ্ছে, এটা তো সকলের একটা, দিস ইজ অ্যান ইমার্জিং টেকনোলজি। আমরা অনেক কিছুই জানি না। আমি শুধু এইটুকু বুঝতে পারছি যে আগামী বিশ্বের আমাদের সভ্যতার একটা বেসিস হবে এটা। রোহিঙ্গাদের সার্বিক চাহিদা পূরণে বরাবরের মতোই যুক্তরাষ্ট্র পাশে থাকবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।